ওই গো, ওই দেখো তোমার ছেলের কিছু হয়নি। কিছু হবে না রে বাবা, তোর সব ঠিক হয়ে যাবে। এই হারামজাদা এত ভালো করে নাটক কবে থেকে শিখলো? মনে রাখিস বেটা, আমি তোর বাপ, এই মজাটা তোকে পরে দেখাবো। এবার দেখছি কিভাবে সিনেমা দেখতে যাও। আমার মাসিটা এবার কিরকম, বাবা যা বলে তাই শুনে। মাসিকে বাড়ির টিটা কাটাতে হবে, নাহলে কোন সময় যে মাসিকে মা বলতে হবে। বসে বসে তুমি কি দেখছো? দেখতে পাচ্ছ না ছেলেটার পেটে ব্যথা করছে? যাও গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসো। বাবা ডাক্তার ডাকতে যাচ্ছে না, ডাক্তার আলে তো জেনে নিবে আমার পেটে লাগে না। এটা কোনো মতে ঘুরতে দেওয়া যাবে না। আচ্ছা যাচ্ছি। না বাবা, তোমাকে কোথায় যেতে হবে না, আর আমি একটু সুস্থ আছি, আর আমার পেটে ব্যথাটাও কমেছে। ওই গো, ওই দেখো তোমার ছেলের কিছু হয়নি, ওই নাটক করছে। তুমি না শুধু শুধু ছেলেটাকে দোষাচ্ছ। দেখো তো ছেলেটা ঘুমিয়ে আছে, শরীর খারাপ, আর তুমি নাকি বলছো দরজার সামনে দাঁড়িয়েছিল। আমি মিথ্যা কথা বলি না, আমি সত্যি কথা বলছি। ও নাটক করছে, আমি নিজের চোখে দেখলাম। চুপ করো তুমি, তোমার কোনো কথা শুনবো না। চলো এখন এখান থেকে। মাসি মাসি শুনো শুনো, বসো বসো। মাসি তুমি বাড়ি কবে যাবা সেটা বলো আমাকে। ছোটু, তুই এমন করে কেন বলছিস আমাকে? বলবো না, আমার বাবা হয়তো একটু বদমাশ আছে, তার সঙ্গে তুমিও তাল মেলাচ্ছ, সেই জন্য বলছি তুমি আমাদের বাড়ি থেকে চলে যাও। আচ্ছা বাবা, বাড়িটা কার? বাবা তোমার। সংসারকে চালাই বাবা, তুমি তো সংসারটা চালাও, তাহলে তুই কে বলার বাড়িতে কে থাকবে কে থাকবে না? দরকার পড়লে তোকে বাড়ি থেকে বের করে দেবো, কিন্তু তোর মাসি বাড়িতে থাকবে। সেটা আর হচ্ছে না। আমাকে মামি ফোন করেছিল, কালকে পল্লবীকে বাড়ি যেতে হবে, মামার অনেক শরীর খারাপ। বাবার শরীর খারাপ, তাহলে আমি কালকেই বাড়ি চলে যাবো। না। কি না? কই কিছু না কিছু না। শালি তো কালকে চলে যাবে, চলে গেলে তো হবে না, তার আগে আমাকে একটা কিছু করতেই হবে। বাড়ি চলে যাবা, তোকে একটা কথা বলা ছিল। কি কথা জামাই বাবু? আসলে আমি অনেক তোমাকে ভালোবেসে ফেলেছি। সত্যি কথা বলছি জামাই বাবু, আমি তোমাকে অনেক ভালোবাসি। তাহলে চলো না পল্লবী।